এত রাতে কোথায় যাচ্ছি? আসসালামু আলাইকুম এভরিওয়ান। হুট করে একটা দাওয়াত পড়ে গেল, সেজন্য আমরা চলে যাচ্ছি পুরান ঢাকা। বাসায় গিয়ে প্রথমে একটু চা খেলাম, এরপরে দেখি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি। এর একটু পরে আবার কারেন্ট চলে যায়, তো আমরা সবাই মিলে লুডো খেললাম। আন্টিরা সবাই ছিল বাইরে, আর একা এই বৃষ্টির মধ্যে আমরা সবাই ঘরের মধ্যে খুবই ভয় পেয়েছিলাম। এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো সকালে ঘুম থেকে উঠে দেখি ভালোই রোদ উঠছে বাইরে। ঘুম থেকে উঠে এক কাপ চা খেলাম। এরপর ছোট ভাইদের সাথে একটু মুভি দেখলাম, সাথে একটু আইসক্রিম খেলাম। আর আন্টির বাসাটা খুবই সুন্দর, আর আন্টিরা অনেক গাছ পছন্দ করে, তাই তাদের বাসার চারদিকে আছে শুধু গাছ লাগানো। গাছ লাগানো থাকলে চারদিকটা দেখতে খুব সুন্দর লাগে। এরপর আমরা চলে যাই বড় আন্টির বাসায়, আর বড় আন্টির বাসায় এই জায়গাটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করছে। এরপর চলে যাই ছাদে, আর সেখানে গিয়েও আবার এক কাপ চা খাই। এরপর দুপুরে বিরিয়ানি খাই, আর বিরিয়ানিটা খুবই মজা ছিল। সেই দিন আবার চলে যাই ছোট মামার বাসায়, আর ছোট মামার বাসাটা খুবই কাছে। মামার বাসার সামনেই হচ্ছে সুন্দর একটা ঘাট। আমরা যে হুমায়রাদের বাসায় গিয়েছিলাম সেটা হচ্ছে ও জানতো না, এজন্য ও আমাদের সাথে লুকোচুরি খেলতেছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো সকালে চলে গিয়েছিলাম আমরা ছাদে, আর ছাদ থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। এরপর আমরা সবাই আনারস মাখা খাই। দুপুরে মামি আমাদের জন্য বিরিয়ানি রান্না করে, আর বিরিয়ানিটাও খুব মজার ছিল। এরপর ছাদে গিয়ে দেখে হুমায়রা বিড়ালের সাথে খেলতেছিল। রুম থেকে নদীটা দেখতে আরো বেশি ভালো লাগে, কি সুন্দর সব নৌকাগুলো দেখা যায়। তো এরপর আমি আবার এক কাপ চা খাই, আর ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, খুবই বাতাস ছিল। এরপর মামি আমাদের জন্য তেলের পিঠা বানায়, আর এই তেলের পিঠাকে আমাদের কুমিল্লার ভাষায় আমদাসি পিঠা বলে। পিঠাগুলো কত সুন্দর গোল হইতেছিল আর ভালোভাবে ফুলতেছিল। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও খুবই মজা ছিল। পিঠা খেয়ে সবাই আমরা বিকেলে বাইরে যাই লালবাগ কেল্লার ওদিকে। আর পুরান ঢাকার এই রাস্তাগুলো আমার খুবই ভালো লাগে। এই বাড়িগুলো দেখতে আগের হলেও খুবই সুন্দর। তো এরপর সবাই আমরা লালবাগ কেল্লায় যাই, কিন্তু ওইখানে ক্লিপগুলো কেন যেন আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছিল। মামিদের বাসার আশেপাশে অনেকগুলো ঘোড়া ছিল, ঘোড়াগুলো দেখতেও খুবই সুন্দর ছিল। এরপর আমরা সবাই ফুচকা খেতে যাই, আর ফুচকাগুলো খুবই মজা ছিল। আর হুমায়রার তো ফুচকা খুবই পছন্দ, ও খুবই এনজয় করতেছিল। তো এরপর আমরা বাসায় যাব, তো এই জন্য এপার থেকে ওপারে যাওয়ার জন্য নৌকায় উঠতেছিলাম। রাতে নদীর ঘাটটা দেখতে খুবই সুন্দর লাগে। তো এরপর আমার কোনো ভিডিও নেওয়া হয়নি, তো পরের দিনই আমরা চলে আসি বাসায়। তো এইটুকু ছিল আজকে আমার ব্লগ।